বিশালগড় নেহাল চন্দ্রনগর এলাকার রাজেশ দাসকে নাবালিকা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করে বিশালগড় মহকুমা আদালতের মহামান্য বিচারপতি দেবাশিস কর 10 বছরে সশ্রম কারাদণ্ড ঘোষণা করল 7 ফেব্রুয়ারি। ঘটনার বিবরণে জানা যায়, আসামি দেবাশিস দাস নেহাল চন্দ্রনগর এলাকারই এক নাবালিকা কন্যার বাড়িতে গিয়ে তার একাকিত্বের সুযোগ নিয়ে 2019 সালের জুলাই মাসে ধর্ষণ করে। নাবালিকা কন্যাটি 2020 সালের এপ্রিল মাসে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। নাবালিকার মা 2020 সালের মে মাসের 5 তারিখ বিশালগড় মহিলা থানায় এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে। মোট 22 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে মাননীয় আদালত শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে। পক্সো অ্যাক্টের 6 নম্বর ধারায় আসামিকে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডাদেশ দেন মাননীয় আদালত। পাশাপাশি আইপিসি ধারায় 3 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত 6 মাস কারাদণ্ডাদেশ দেন বিশালগড় মহকুমা আদালতের মাননীয় বিচারপতি দেবাশিস কর। এই রায় একদিকে যেমন নাবালিকা কন্যাটি সুবিচার পেয়েছে, অন্যদিকে নারী গঠিত অপরাধে লিপ্ত হওয়ার আগে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির কথা মনে করবে অপরাধকারীরা, এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের। আজ 7 ফেব্রুয়ারি 2025 বিশালগড় কোর্টের মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার স্পেশাল পক্সো কেস নাম্বার 10/2020 এক মহত্বপূর্ণ রায়দানের মাধ্যমে বিশালগড় থানাধীন নেহালচন্দ্রনগরের বাসিন্দা রাজেশ দাস ওরফে গণেশ তাকে পক্সো অ্যাক্টের 6 নং ধারায় এবং আইপিসি 506 পার্ট 2 নং ধারায় দোষী সাব্যস্ত করেন এবং আজকের এই দোষী সাব্যস্ত করে তাকে কনভিকশন দেওয়া হয়। পক্সো অ্যাক্টের 6 ধারায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গে 1 লাখ টাকা জরিমানা করা হয়। 1 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন 506 অফ আইপিসি পার্ট 2-তে 3 বছরের কারাদণ্ডাদেশ দেন এবং 5,000 টাকা জরিমানা করেন। ওই জরিমানা অনাদায়ে আবার 6 মাসের কারাদণ্ডাদেশ দেন। ঘটনাটি ছিল যে বিগত 2019 সালের জুলাই মাসে বিশালগড় থানার এলাকারই একজন নাবালিকাকে আজকে যে কনভিক্ট রাজেশ দাস এলিয়াস গণেশ, সে তার ওই ভিকটিমের বাড়িতেই ভিকটিমের একাকিত্বের সুযোগে তাকে রেপ করে এবং পরবর্তীতে 1/4/2020 তারিখে ভিকটিম একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এই সন্তান জন্মের পর ভিকটিমের মা 5/5/2020 তারিখে ওই কনভিক্টের বিরুদ্ধে তখন বিশালগড় ওমেন পিএসএ একটি মামলা দায়ের করে। এই কেসের ওসি শিউলি দাস কেস রেজিস্ট্রি করে এবং কেসের আয়ু ইনভেস্টিগেশনের পর কেসের আয়ু ছিলেন ঝুমা দাস এসআই। ইনভেস্টিগেশনের পর অভিযুক্ত রাজেশ দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে আদালত ডিউরিং ট্রায়াল মোট 22 জনের সাক্ষ্যবাক্য নেয় এবং রাজেশের বিরুদ্ধে এই কেস প্রমাণিত হয়। এখানে উল্লেখ্য যে এই কেসে যদিও আমি প্রসিকিউশনের পক্ষ থেকে মোট 22 জন সাক্ষীর মধ্যে 13 জনকে আমি নিজে ডেকে আনতে হয়েছে। এই কেসে ভাইটাল সাক্ষী ছিল তারা। আমার পিটিশনের ভিত্তিতে মাননীয় আদালত ওই 13 জন সাক্ষীকে আবার কল করে আনে এবং সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় মোট 22 জনের। ফলে এই রায়দান আমি মনে করি যে একটা মহত্বপূর্ণ রায়দান। এর জন্য আমি যে সমাজ এই রায়দানের রায় থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে এইসব কার্যকলাপ করতে সকলেই যেন খুব বিরত থাকে, আমি মনে করি এই রায়দান একটি মহত্বপূর্ণ রায়। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি একমি।
packaged drinking water. Bureau Report, News Tripura 24.